আব্দুস সামাদ বলছে, আমার জমি, আমার জায়গা। আমি বললাম, এটা আপনার নয়, আল্লাহ আপনাকে চাষ করতে দিয়েছে। যদি বলা হয় না এটা আমার জমি, আল্লাহর পাল্লা বুঝি না, আমি ওই লোকটাকে এবার বলি, আপনার 10 বিঘা জমি ছিল, ওই জমিতে অনেক ভাইয়ের জমি, বিঘা বিঘা জমি ধ্বংস হয়েছে, পানির তলায় তো পানির সঙ্গে মিশে গেছে, একটু ঠেকাতে পাইনি। আমার চোখের সামনে দেখা 2 তালা 3 তালা 4 তালা বিল্ডিং ধসে ধসে পড়েছে, একখানটা ইট সরাবার কোনো সুযোগ নাই। ত্রাহি ত্রাহি করে কাঁদছে। যে লোকটা আপনার কিনা 4 তলা বিল্ডিং এর মালিক, ওকে দেখলাম কোন একটা প্রাইমারি স্কুলে বসেছে, দিন কাটাচ্ছে, আর কোথাও তার জায়গা নাই। সমস্ত জায়গা জমি সহ বাড়ি সহ পানিতে তলিয়ে গেছে, একটু রেহাই নাই। এবার আমি মনে মনে হয়তো বলছি, যারা বলেছে আমার জায়গা আমার জমি, তো এবার বলেন তো, ওই লোকটাকে যদি বলা হয় তোর যদি জমি হয় জমিটাকে আটকে দে, নদীর বাঁধন দিয়ে ভেঙে আপনার বাঁধ দিয়ে দে, ওটাকে বাঁচিয়ে নে, তো আপনি পারবেন না, পারবেন না, কারণ ওটা আল্লাহর জমি। আর আল্লাহ যখন অর্ডার হয়েছে, ওরে পুরো শামসেরগঞ্জ সতী থানাকে পুরো তলতল করে তলিয়ে দেন মাপ নদীর সঙ্গে, তো আপনার ঠেকাবার কোনো উপায় নাই। ঠিক আল্লাহর অর্ডারে জমিগুলো ধসতে ধসতে চলে গেছে। কান্নার রোল বইছে, এত কান্না চিৎকার করছে, ময়া লাগছে, কিছু বলার নাই, কেউ থামতে পারছে না। ক্যামেরা করছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, এমএলএ এমপি মন্ত্রী আসে দেখে আবার চলে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না। আমার আল্লাহ বলছেন, ওরে ইমানদার, তোমরা শোনো, আমি যে তোমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, ওগুলো জমি দিয়েছি, বাড়ি অট্টালিকা দিয়েছি, এগুলো তোমার নয়, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছি। অতএব তোমরা এগুলো আমানতের সঙ্গে রাখবে, আমানতের সঙ্গে রাখবে। কারণ আগের আয়াতে আল্লাহ বলছেন তোমরা খেয়ানতি করবে না, আমানতের খেয়ানতি করবে না, বহাল রাখবে। কিন্তু আমরা মুসলমান, আমরা টাকা ধন সম্পদকে যেটাই সেটাই উড়িয়ে দিই। কোনখানে দান করতে হবে, কোন জায়গায় দিতে হবে, এখন পর্যন্ত মুসলমান মোরা জানলাম না। শুধু খালি বেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ার লেগে কত টাকা খরচ, ডাক্তার করা, উকিল করা, ব্যারিস্টার করা, আপনি করেন, কোনো আপত্তি নাই, তবে একটু ভাবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে ওয়াউলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে, এই বিবি বাল বাচ্চা, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আর এই পরীক্ষা মানে তোমাকে আমানতের সঙ্গে রাখতে হবে, এগুলো তোমাকে ঠিক মতন বহাল রাখতে হবে। যদি ঠিক মতন না রাখো, তাহলে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। ছেলে মেয়ে এগুলো হচ্ছে আমানত। আমানত কি আমানত নয়? আমানত। কিভাবে আমানত? একটা হাদিস শুনুন। ছেলে মেয়ে সন্তান এগুলো আমানত। আপনি যেমন তেমন করে এদেরকে মানুষ করতে পারেন না, পোল্ট্রি মুরগির মতো। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, এর মানে আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আল্লাহ, ওই অনুযায়ী আপনার সন্তানকে আপনি গড়ে তুলবেন। যদি গড়ে না তুলেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আমানতের খেয়ানত করছেন, আপনাকে আমি দেখাবো, লজিক আপনাকে প্রমাণ দেবো একটু পরে। তার আগে হাদিস শুনলেন। তখন বিষ্ণু বললেন, কিয়ামত কবে হবে শুনে নাও, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানত হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। তিনি বুঝতে পারলেন না। এবার তিনি বললেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বললেন যে আপনার কিনা আমানত নষ্ট করা বা আমানতের খেয়ানত হওয়া, এটা কিভাবে হবে? বিশ্বনবী বললেন, আমানত নষ্ট এইভাবে হবে, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে
ইনসাফ ওয়ালা লোককে পাঠিয়ে অযোগ্য ব্যক্তিকে সিটে বসানো হবে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। আপনার কিনা মসজিদের দায়িত্ব, আপনার কিনা সমাজের দায়িত্ব, আপনার কিনা সরকারের দায়িত্ব, মেম্বার প্রধানের দায়িত্ব। যখন তোমরা দেখবে দেশের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, জেলার দায়িত্ব যখন দেওয়া হবে, তখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে। তখন তুমি জেনে নাও কিয়ামত সংঘটিত হচ্ছে, মানে তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। যোগ্য ব্যক্তি পাবে না সিট, বসার স্থানটা যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্য ব্যক্তির সেটা হয়ে যাবে। আমানত ঠিক মতন সে আদায় করতে পারবে না। সমাজে তো এটা হচ্ছে না, হচ্ছে না, কথা বলতে হবে। কিন্তু সমাজে যোগ্য ব্যক্তি আছে? নাই। আপনাদের এদিকে হয়তো যোগ্য ব্যক্তি আছে, আমাদের ওইদিকে যোগ্য ব্যক্তি নাই। সব লুটে সব একাকার করে দিয়েছে। কে যোগ্য ব্যক্তি? যার গ্লানি, যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহার আপনি একটু খুললেই পাবেন ডাকাতি করে বেড়াতো, মাস্তানি করে বেড়াতো, রাহাজানি রম্পটি করে বেড়াতো, এত চরিত্র নোংরা। সেই লোকটাকে দিয়েছে কোথায়? তো একটা পদে। কোন পদে? না হোক সে এমএলএ, না হোক সে প্রধান, না হোক সে মেম্বার, ওকে দিয়ে বলছে তুই চালা। হ্যাঁ জি। মাছকে যদি বলে এই মাছ আপনি ভালো বাজার থেকে কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসার পর এবার আপনি বলছেন যে সুন্দর করে রেখে দিলাম, তো বিড়ালকে বলছে বিড়াল এই মাছটা তুই জগিয়ে দিস, রাখ, কালকে এসে দেখবো মাছটা। আচ্ছা বলেন, বিড়াল মাছ থবে? ও তার আগে খেয়ে সব সারাবার করেও পালাবে। তো আমরা আজকে যাকে নেতৃত্ব দিয়েছি, দায়িত্ব দিয়েছি, যে গদিতে বসিয়েছি, তার তো গ্লানি ঠিক নাই, তো আপনি কি করে নিরাপত্তা পাবেন? জি না, নিরাপত্তা আপনি পাবেন না। এই জন্য বিশ্বনবী বললেন যোগ্য ব্যক্তি স্থান পাবে না, অযোগ্য ব্যক্তিরা স্থান পাবে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটাও তোমরা জেনে নাও ও পৃথিবীর গার্জেন, যারা তোমরা গার্জেন আছো জেনে নাও, ওয়ালামু জেনে নাও, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের টাকা, ধন সম্পদ এবং তোমাদের ছেলে সন্তান, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। এগুলো তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা। কেন এই কথাটা নিয়ে আসলেন? প্রথমে বললে খেয়ানতি করো না, দ্বিতীয় মানে দ্বিতীয় ধাপে এসে বলছেন ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, এগুলো হচ্ছে তোমার কি পরীক্ষা। এগুলা মনে খুব আনন্দ করিও না যে আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আমি 3 কোটি টাকার মালিক, এ নিয়ে আনন্দ আত্মহারা হয়ে যেও না। আল্লাহ বলছেন পরীক্ষা করেছি। আগের ধাপে বলেছেন যে খেয়ানত করবে না, তার মানে এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্য। আর জড়িয়ে দিলেন খেয়ানত, আমানত, এগুলো হচ্ছে তোমাদের জন্য আমানত। মাল আপনার আমানত, টাকা পয়সা এগুলো আপনার আমানত। আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না, এটা আপনার মাল নয়, এটা আল্লাহর মাল। আল্লাহ আপনাকে দিয়েছেন ব্যবহার করার জন্য, আপনি যেখানে সেখানে উড়িয়ে দেবেন এটা কখনো সম্ভব নয়। তাই আমাদের দিন আপনাকে মালের হিসাব দিতে হবে, আপনাকে জানের হিসাব দিতে হবে। এই হিসাবগুলো আপনাকে লাগবে, কারণ এগুলো আপনার নিজের মাল নয়। তাহলে আপনি যে আপনার নামে
নামে রেজিস্ট্রি করেছেন। এই রেজিস্ট্রি কেন করা হয়? এটা আব্দুল সামাদের জমি, এটা আব্দুল গফফারের জমি, এটা আব্দুর রহমানের জমি। এটা এই জন্য দেওয়া হয়, ভারত সরকার আপনাকে এইভাবে এই জন্য দেয় যাতে করে আপনার কাছ থেকে জমিটা ছিনিয়ে না হয়, এবং যেন মানুষ জানে ওটা ওর জমি, কিন্তু প্রকৃত জমির মালিক হলেন আল্লাহ, আপনি নয়। আপনাকে একটা এক্সাম্পল দিই, উদাহরণ না, বাস্তব উদাহরণ দিই আপনাকে। আমার বাড়ি মুর্শিদাবাদ, সুদি থানা। নদীর ভাঙন দেখেছেন তো? আরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো নদীর ভাঙন। তো আমাদের বাড়ির পাশে, আমাদের দুইটা বাড়ি দুই জায়গায়। তো ছোটবেলাতে আমরা নদী গোসল করতে গিয়েছি, তো সাইকেল নিয়ে 1 ঘন্টা রাস্তা থেকে নিয়ে 1 ঘন্টা খালি শুধু সাইকেল চালিয়েছি, বা 8 ঘন্টা, আর প্লাস 1 থেকে 1.5 ঘন্টা খালি হাঁটতে হয়েছে। নদীর ভাঙন। তো ওই নদীর ভাঙনের এখন অবস্থা, আপনাকে 1 ঘন্টা হাঁটতে হবে না, ওখান থেকে আপনি দাঁড়িয়ে দেখবেন তো যে রাস্তাটা আপনি যাবেন ওই রাস্তাটা পর্যন্ত নেই, খেয়ে নিয়েছে, একটু লেগে আছে এখন। কি অবস্থা! আমি কেন কথাটা বলছি একটু বুঝেন তো।